আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে জ্ঞান দান করেন। মানুষ যখন ভালো আর মন্দ, আগুন আর পানি নির্ণয় করতে শিখে, তখন আল্লাহর পক্ষ থেকে তাকে কিছু হুকুম দেওয়া হয়, যা হলো কোরআন আর সুন্নাহ। সেই কোরআন ও সুন্নাহ অনুযায়ী যারা চলবে, জীবন যাপন করবে, অর্থাৎ যারা মুমিন হয়ে মরবে, মৃত্যুর সময়টা যখন তাদের সন্নিকটে চলে আসে, হযরত আজরাইল তার সঙ্গী সাথী ফেরেশতাদেরকে নিয়ে জান্নাতের সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে বান্দার বাড়িতে, মুমিন বান্দার বাড়িতে চলে আসে। সুবহানাল্লাহ বলে। চতুর্দিক জান্নাতের সুঘ্রাণ ছড়াতে থাকে। মুমিন বান্দার শিওরে আজরাইল আলাইহিস সালাম তার সঙ্গী সাথী সহচর ফেরেশতাদেরকে নিয়ে এসে মুমিন বান্দাকে সসম্মানে ডাক দেন। কোরআনে যা সুস্পষ্ট এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। সুবহানাল্লাহ। হে প্রশান্ত চিত্ত, বের হয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। বের হও, আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর আল্লাহর বান্দাদের কাতারে শামিল হয়ে যাও এবং প্রশান্তের সাথে আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। রূহটা যখন বের হয়ে আসে, মালাকুল মাউতের কথার সঙ্গে সঙ্গে রূহটা আনন্দের সাথে বের হয়ে যায়। রূহটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল রূহটা নিয়ে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জ্ঞানে ইল্লিয়িন নামক জায়গায় বান্দা কখন, কোথায়, কিভাবে মরবে সব তো লেখা আছে। বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ পাক বলেন, ও আজরাইল, এই রূহটা আমার বান্দার দেহে, অর্থাৎ কবরের নিচে যে তার দেহটা লুকানো আছে, সেই দেহের মধ্যে ফিরায় দাও। কেননা আমি তো বলেছি, মিনহা খলাকনাকুম, সৃষ্টি করেছি মাটি থেকে, ওয়া ফিহা নুঈদুকুম, প্রত্যাবর্তন করাবো মাটির মধ্যে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে হাসরের ময়দানে আমি দাঁড় করাবো। কবরে তার দেহের মধ্যে রূহটা দিয়ে দাও। রূহটা দেহে আজরাইল দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কবরের ফেরেশতাদেরকে বলবেন, ও কবরের ফেরেশতাগণ, আমার বান্দার কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমার বান্দা জীবন যাপন করতে, কবরে থাকতে যেন কোনো রকম কষ্ট না হয়, চতুর্দিকে জান্নাতের সুঘ্রাণ ছড়ায় দাও, জান্নাতের বিছানা দিয়ে দাও। কবরের সাথে আমার জান্নাতের সাথে একটা সম্পর্ক তার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি দ্বারাই সৃষ্টি করেছি। কি দ্বারা? মাটি দ্বারাই সৃষ্টি করেছি। দ্বিতীয়বার এই মাটিতেই তোমাদেরকে প্রত্যাবর্তন করাবো এবং সর্বশেষ এ মাটি হতে পুনরুত্থান করে হাসরের ময়দানে লক্ষ কোটি জনতার সামনে দাঁড় করাবো। বলুন সুবহানাল্লাহ। মাটি থেকেই তোমাদেরকে আবার উঠাবো। এখন মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির তিনটি ধাপ। কয়টি? আমাদের আদি পিতার নাম কি সবার জানা আছে? আমরা তো এখন আধুনিক আর প্রগতিশীল হয়ে যাচ্ছি দিন দিন। দুনিয়ার অনেক কিছু আমাদের জানা থাকে, কিন্তু পরকাল, আখেরাত
এ বিষয়ে যা আমাদের দরকার জানা বেশি ছিল সে বিষয়ে আমরা একদম অজ্ঞ হয়ে যাচ্ছি, ঠিক কিনা? দুনিয়ার শিক্ষায় যারা শিক্ষিত হয় তাদেরকে আমরা মূলত শিক্ষিত মনে করছি, ঠিক কিনা? আমাদের আদি পিতার নাম হযরত আদম আলাইহিস সালাম, ঠিক কিনা? হযরত আদমকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, তার বক্তব্য আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি অস্বীকার করছো যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, প্রথমবার মাটি থেকে সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার বীর্য থেকে, এরপর তোমাকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন মানুষের আকৃতিতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তুমি কি অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে? কি থেকে? মাটি থেকে, এরপর বীর্য থেকে, এরপর পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন মানুষের আকৃতিতে, তোমাকে পূর্ণাঙ্গ করেছেন মানুষের আকৃতিতে। বলুন সুবহানাল্লাহ। সূরা সাজদায় আল্লাহ পাক আরো সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তার প্রতিটি সৃষ্টিকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর মানুষ সৃষ্টির সূচনা করেছেন কাদা মাটি হতে। কি মাটি? প্রথমে বললেন মাটি থেকে, আর এখন বলতেছেন কাদা মাটি হতে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ আবার বলেন পরের আয়াতে, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইম মাহিন। তারপর তার বংশধর বানিয়েছেন তুচ্ছ পানির নির্যাস থেকে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আবার বলেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ বলেন, এরপর তাকে সুঠাম করেছেন ও তার মধ্যে রুহু ফুঁকে দিয়েছেন, আর তোমাদের জন্য কর্ণ, চক্ষু ও অন্তরসমূহ দিয়েছেন। তবে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো খুব কম। কৃতজ্ঞতা খুব কম প্রকাশ করো। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা খুব কৃপণ, ঠিক কিনা? আমরা কি কৃপণের কাতারে না ধনীদের কাতারে থাকব? কথা বলো। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশে আমরা কি কৃপণদের কাতারে সামিল হব নাকি ধনীদের কাতারে সামিল হতে চাই? ধনীদের কাতারে সামিল হতে হবে, ঠিক কিনা? তাহলে প্রথম ধাপে বোঝা যায় যে আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। কি থেকে? মাটি থেকে। এরপর আল্লাহ তাআলা বলেন যারা অবিশ্বাসী তাদের উদ্দেশ্যে, وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون। আর তারা বলে যে আমরা মৃত্যুর পরে আমাদেরকে কবরে রাখা হবে, আমরা তো নিশ্চিহ্ন হয়ে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আবার কি সেখান থেকে আমাদেরকে জীবিত করা হবে নাকি? তারা তাদের প্রভুর সাক্ষাৎ, তাদের রবের সাক্ষাৎকে অস্বীকার করে। অর্থাৎ যারা আখেরাতে হাসরের ময়দানে আমাদেরকে আবার ওঠানো হবে, আমাদেরকে
হিসাব নিকাশ দিতে হবে। এই বিষয়টিকে যারা অস্বীকার করে কাফের সম্প্রদায়, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ঠিক কিনা বলেন? আছে না বাংলাদেশে একটা দল, পরকাল বলতে কিছু নাই? আছে না নাই? জোরে বলেন, আছে কিনা? কিন্তু আল্লাহ কি বলছেন? পরকাল বলতে কিছু আছে, আবার উঠানো হবে, হাসরের ময়দানে আবার দাঁড় করানো হবে, ঠিক কিনা? কিভাবে দাঁড় করাবেন হাসর ময়দানে? হাসর ময়দানে যখন মানুষকে ওঠানো হবে, এই পৃথিবীর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষকে যখন হাসর ময়দানে উঠানো হবে, সবাই একত্রিতভাবে উঠবে। হযরত আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে, হুজুর বললেন উপোস ল্যাংটা হয়ে সবাই উঠবে হাসর ময়দানে, কারো পরনে কিচ্ছুই থাকবে না। উম্মত জননী আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হাসর ময়দানে যদি আমরা সবাই উলঙ্গ হয়ে ওঠে, তাহলে একজন আরেকজনকে দেখতে পাবে, লজ্জার বিষয়। এটি কি লজ্জার বিষয় নয়? তাজদারে মদিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, রে আয়েশা, হাসর ময়দানটা এমন ভয়ঙ্কর হবে, এমন পরিস্থিতির মধ্যে মানুষ উঠবে, কেউ কারো দিকে দৃষ্টিপাত করার মতো কোনো সুযোগ থাকবে না। সেটার নাম হলো হাসর ময়দান, ঠিক কিনা? কেউ কারো দিক তাকাতে সুযোগ পাবে না। সেজন্য আল্লাহ বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা যখন মুর্দাকে কবরে রেখে আসেন, এই আয়াতটি পড়েন কিনা বলেন? পড়েন কিনা? এবার নামাজি হোক বেনামাজি হোক, শরীয়তপন্থী হোক শরীয়তের পরিপন্থী হোক, ঠিক কিনা? রাখেন যখন তখন পড়েন কিনা? পড়েন। দুনিয়ায় যত বাহাদুরি করে মানুষ, মৃত্যুর পরে আর বাহাদুরি থাকে? যে মোল্লা ইমাম খতিবদের আলেম ওলামাদের বিরোধিতা করে, ওই মৃত্যুর পরে আলেম ওলামা ইমামদের কাজে লাগে, তার লাগে কিনা? সারা বছর যারা মোল্লা মোল্লা বলে হেউ হেউ করে, মোল্লাদেরকে কটাক্ষ করে, ইসলামপন্থী আলেমদেরকে, হক্কানি আলেমদেরকে কটাক্ষ করে, মৃত্যুর পরে সে আলেমদের কাজই তাদের লাগে, ঠিক কিনা বলেন? তো মৃত্যুর আগে শিক্ষাটা নিলেই তো হয়। সম্মানিত সুধী, তাহলে হযরত আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাটি থেকে। কি থেকে? মাটি থেকে। আমরা যেহেতু হযরত আদমের সন্তান, আমাদের আদি পিতা, সকল মানুষের আদি পিতা হযরত আদম, সেই অর্থে মানুষ মাটির সৃষ্টি। তবে এক্ষেত্রে আরেকটি বিষয় না বললেই নয়, আমাদের দেশে খুব বাড়াবাড়ি আছে। কেউ 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 বেয়াদবি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির মানুষ বলে, সাধারণ মানুষ বলে, আছে না? দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টা সম্পূর্ণ আলাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিসিমটাকে আল্লাহ তাআলা নূর বানায় দিয়েছিলেন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরে মুজাসসাম বলা হয়। কি বলা হয়? আবার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে একটি নূর এসেছে, সেই নূর মুফাসসিরগণ, সকল মুফাসসির একমত, সেই নূর আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা চেরাগ, প্রদীপের সাথে তুলনা করে বলেছেন সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ বলুন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো তুলনাই চলে না, ঠিক কিনা? এই পৃথিবীর কোনো মানুষের সাথে
আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো তুলনা চলবে? সাবধান থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানে কোনো বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ হলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূলের কোনো তুলনা নাই। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সম্মানিত, ঠিক কিনা? তাহলে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাটি থেকে, ঠিক কিনা? যেহেতু হযরত আদমকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন। মৃত্যুর পরে দেখুন এই মাটির মানুষ যখন বড় হয় তখন আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করেন, ভালো মন্দ বুঝার ক্ষমতা দেন না? আগুন পানি আপনারা নির্ণয় করতে পারেন না? কেউ কি আগুনে যে ঝাঁপ দেয়? পড়ে না। রাস্তা যখন পার হন আপনারা রাস্তার দুই পাশেই বারবার তাকান কোন দিক থেকে গাড়ি আসতেছে কিনা, তাকিয়ে তারপর রাস্তা পার হন নাকি? কেউ ইচ্ছায় মরতে চায়? ক্ষতি হোক সেটাও চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে জ্ঞান দান করেন। মানুষ যখন ভালো আর মন্দ আগুন আর পানি নির্ণয় করতে শিখে তখন আল্লাহর পক্ষ থেকে তাকে কিছু হুকুম দেওয়া হয়, যা হলো কোরআন আর সুন্নাহ। সেই কোরআন ও সুন্নাহ অনুযায়ী যারা চলবে, জীবন যাপন করবে, অর্থাৎ যারা মুমিন হয়ে মরবে, মৃত্যুর সময়টা যখন তাদের সন্নিকটে চলে আসে, হযরত আজরাইল তার সঙ্গী সাথী ফেরেশতাদেরকে নিয়ে জান্নাতের সুগন্ধি যুক্ত কাপড় নিয়ে বান্দার বাড়িতে, মুমিন বান্দার বাড়িতে চলে আসে। সুবহানাল্লাহ বলে। চতুর্দিক জান্নাতের সুঘ্রাণ ছড়াতে থাকে। মুমিন বান্দার শিওরে আজরাইল আলাইহিস সালাম তার সঙ্গী সাথী সহচর ফেরেশতাদেরকে নিয়ে এসে মুমিন বান্দাকে সসম্মানে ডাক দেন। কোরআনে যা সুস্পষ্ট এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। সুবহানাল্লাহ। হে প্রশান্ত চিত্ত, বের হয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। বের হও, আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর আল্লাহর বান্দাদের কাতারে শামিল হয়ে যাও এবং প্রশান্তের সাথে আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। রূহটা যখন বের হয়ে আসে, মালাকুল মাউতের কথার সঙ্গে সঙ্গে রূহটা আনন্দের সাথে বের হয়ে যায়। রূহটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল রূহটা নিয়ে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জ্ঞানে ইল্লিয়িন নামক জায়গায় বান্দা কখন কোথায় কিভাবে মরবে সব তো লেখা আছে। বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ পাক বলেন, ও আজরাইল, এই রূহটা আমার বান্দার দেহে অর্থাৎ কবরের নিচে যে তার দেহটা লুকানো আছে সেই দেহের মধ্যে ফিরায় দাও। কেননা আমি তো বলেছি মিনহা খলাকনাকুম, সৃষ্টি করেছি মাটি থেকে, ওয়া ফিহা নুঈদুকুম, প্রত্যাবর্তন করাবো মাটির মধ্যে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে হাসরের ময়দানে আমি দাঁড় করাবো। কবরে তার দেহের মধ্যে রূহটা দিয়ে দাও। রূহটা দেহে আজরাইল দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কবরের ফেরেশতাদেরকে বলবেন, ও কবরের ফেরেশতাগণ, আমার বান্দার কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমার বান্দা জীবন যাপন করতে, কবরে থাকতে যেন কোনো রকম কষ্ট না হয়, চতুর্দিকে জান্নাতের সুঘ্রাণ ছড়ায়া দাও, জান্নাতের বিছানা দিয়ে দাও। কবরের সাথে আমার জান্নাতের সাথে একটা সম্পর্ক তার করে দাও।
এ হলো মুমিন ব্যক্তির মৃত্যু। ঠিক কিনা বলেন? মুমিন কারা? পরিচয় আল্লাহ দিয়েছেন সূরা হামিম আস-সাজদায়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিতে যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিতে যে বলেন, নিঃসন্দেহে যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তারা তৌহিদকে বিশ্বাস করে তৌহিদের উপর অটল থাকে, অবিচল থাকে, অর্থাৎ পৃথিবীর কোনো রাজশক্তি, কোনো পরাশক্তি আল্লাহর একত্বের ঘোষণা থেকে বান্দাকে পিছিয়ে নিতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহকে রব মানার পরে আল্লাহর পক্ষ থেকে যত হুকুম আহকাম অর্থাৎ শরীয়ত, কোরআন ও সুন্নাহ যা আদেশ করে এবং নিষেধ করে, আবশ্যকীয় বিষয়গুলো যখন বান্দা গ্রহণ করে, আবার নিষেধ যেগুলো করেছে সেগুলো যখন বর্জন করে, তখন বান্দা হয়ে যায় মুমিন মুস্তাকিম। তার মৃত্যুর আগে আল্লাহ পাক তার সম্মানে আকাশ থেকে ফেরেশতা তার সাহায্যে পাঠায় দেয়। মৃত্যুর আগে আত্মীয় স্বজন, কলিজার টুকরা সন্তানগুলো বান্দার আশপাশেই দাঁড়ায় থাকে, চোখের থেকে অশ্রু ঝরায় ছেলেরা আর মেয়েরা। জীবন সঙ্গীর স্ত্রী কান্নার জন্য কথা বলতে পারে না, স্বামীর শিয়রের সামনেই বসা থাকে। বান্দা তার আত্মীয় স্বজন, মা বাবা, ছেলে সন্তান, কলিজার টুকরা সন্তানদেরকে রেখে চলে যাচ্ছে। তার তখন ভয় হবে কবরটা যেন কি হয়, কবরে আমি কিভাবে একা একা থাকবো, মাটির চাপ কি আমি সহ্য করতে পারবো? আমি তো দুনিয়ায় বিদ্যুৎ চলে গেলে এসি ছাড়া একটি মুহূর্ত থাকতে পারি নাই, বিদ্যুৎ চলে গেলে আমার ঘরের রুমটাই তো থাকতে পারি নাই, কিভাবে কবরের নিচে এত গরমের মধ্যে আমি থাকবো? বান্দা তখন ভয় করতে থাকবে। তার ভয়টা দূর করার জন্য ফেরেশতা তার শিয়রে নেমে এসে বলবেন, রে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু আয় ইনদাল মাউতি ওয়া মা বাদাহু, মৃত্যু ও তার পরবর্তী অর্থাৎ মৃত্যু এবং কবরের জন্য তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাহজানু, যেই সন্তানদেরকে রেখে যাচ্ছ, তুমি যেই সন্তানদেরকে রেখে যাচ্ছ, করোনা ভাইরাসের কারণে তুমি মরে যাচ্ছ, কিন্তু তোমার সন্তানরা থাকতেছে, তোমার স্ত্রী থেকে যাচ্ছে, তারা কি খাবে আর কি পরবে, কিভাবে জীবন যাপন করবে, কে তাদের খোরপোশের দায়িত্ব গ্রহণ করবে, এটা নিয়ে তোমার কোনো চিন্তার দরকার নাই। এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আপন হাতে গ্রহণ করেছে। এ হলো মুমিন, মুমিনের মৃত্যুর আগ মুহূর্ত। বান্দার মৃত্যু হয়ে যাবে, কবরেও রাখা হবে, রুহুটা কবরে ফিরায় দিবে। বান্দা সুখ শান্তিতে কবরে জান্নাতের বিছানায় বসবাস করতে থাকবে। হাসর ময়দান তখনই চালু হবে হযরত ইসরাফিল যখন সিংহায় প্রথম ফুৎকার করবে, সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী থরথর করে কাঁপতে শুরু করবে, সারা পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। হযরত ইসরাফিল যখন একটি ফুৎকার দিবে, সারা পৃথিবীটা তখন ভয়ে থরথর করে কাঁপবে, প্রকম্পন সৃষ্টি হবে। এরপর দ্বিতীয় ফুৎকার যখন দিবে, তখন পাহাড় পর্বত সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এই দালান কোটা, রাজপ্রাসাদ কিচ্ছুই থাকবে না, সব তুলার সঙ্গে মিশে যাবে, তুলার মতো বাতাসে উঠতে থাকবে। এরপর তৃতীয় ফুৎকার যখন দিবে, কবর থেকে সবাই সশরীরে জিন্দা হয়ে দাঁড়ায় যাবে। হাসর ময়দান শুরু হয়ে যাবে, সবাই কবর থেকে উঠে যাবে জীবিত হয়ে। কি হয়ে উঠবে? জোরে বলেন। জীবিত হয়ে কবর থেকে উঠবেন। সেজন্যই তো আল্লাহ সূরা তাহায় বলেছেন, মিনহা খলাকনাকুম
ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে এই মাটি দ্বারাই সৃষ্টি করেছি, দ্বিতীয়বার এই মাটিতেই তোমাদেরকে প্রত্যাবর্তন করাবো এবং সর্বশেষ এই মাটি থেকে পুনরুত্থান করে হাসরের ময়দানে দাঁড় করায় দিব। আল্লাহ তাআলা এই কথা বলার উদ্দেশ্য কি? বান্দা অহংকার করিও না, দাম্ভিকতা অহংকার পরিহার করো। এই পৃথিবীতে থাকার কোনো সুযোগ তোমার নাই। তোমাকে তো আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি, এই মাটিতে অহংকার করার কোনো সুযোগ নাই। জমিনের উপর মাটির উপরে থেকে তুমি অহংকার করো না, কারণ এই মাটির নিচেই তোমাকে আসতে হবে। মাটি তোমার আপন, ঠিক কিনা? আবার মাটি থেকে উঠাবো। যেখানে তোমার সবসময় থাকতে হবে সেই জায়গার জন্য কিছু সম্বল করো। কি করো? সম্বল করো। আমরা দুনিয়া পাইলে আখেরাতের কথা আর মনে আছে আমাদের? কথা বলেন নাই। আমরা যে মাটি থেকে সৃষ্ট হয়েছি, মাটিতেই আবার যাব, মাটি থেকেই উঠব, এই কথাগুলো যদি আমরা চিন্তা করি, অহংকার আমাদের থেকে বিদায় নেওয়া দরকার, ঠিক কিনা? অহংকার আর থাকতে পারে। তবে মুমিন মুসলমানের অহংকার থাকবে কাফের, মুশরিক, বিজাতি, যারা দ্বীনের শত্রু, তাদের সাথে। তাদের সাথে কোনো আপোষ, জোরে বলেন, আপোষ নাই। মানুষ যেভাবে মারা যাচ্ছে, সারা পৃথিবী স্তব্ধ হয়ে আছে না? মানুষের মৃত্যু কখন কোথায় হচ্ছে মানুষকে কল্পনা করে। এই যে কয়েকদিন আগে লঞ্চ ডুবে প্রায় 33-34 জন সাথে সাথে মারা গেল। তারা কি কখনো চিন্তা করেছে এই ছোট্ট লঞ্চ মুন্সিগঞ্জ থেকে আমরা আসতেছি বা মুন্সিগঞ্জ যাচ্ছি, এর মধ্যে আমরা মরে যাব? কখনো তো তারা ভাবে নাই, কল্পনাও করে নাই। আবার শুনতেছি 13 ঘন্টা পর একজন জীবিত আছে। আবার কেউ বলতেছে এটা খুব গুজব। যদি গুজব হয়ে থাকে আমি বলবো পুরান গুজবের ভাত নাই, নতুন গুজবের আর দরকার নাই, ঠিক কিনা? মানুষ মরে যাচ্ছে। 13 ঘন্টা পানির নিচে মানুষকে জীবিত রাখার ক্ষমতা আল্লাহর আছে, সেই অর্থে বিশ্বাস করি। কিন্তু কোন নাটককে আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারি না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কবরে যখন আপনাকে রুহুটা ফিরায় দেওয়া হবে, তখন আপনাকে 3টি প্রশ্ন করা হবে। কয়টি? দুনিয়ার অনেক কিছুই তো আপনারা জানেন। মৃত্যুর পরে তো কবর আছে না? কবরে 3টা প্রশ্ন আছে। কয়টা? আমরা প্রতি সপ্তাহে যদি 2-1টা বিষয় শিক্ষা নেই, তা আমাদের, যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেন, আমরা অনেক কিছু শিখতে পারবো, নাকি? কবরে কয়টা প্রশ্ন? 3টা। আজরাইল যখন লাশটি কবরে রাখার পর আত্মীয় স্বজনগণ যখন চলে আসে, রুহুটা দেহে ফিরায় দেয়, প্রশ্ন নেওয়ার ফেরেশতা সঙ্গে সঙ্গে কবরে হাজির হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম তার দেহে রুহুটা ফিরায় দেন। ফেরেশতা প্রশ্ন করেন, প্রথম প্রশ্ন, মার রব্বুকা, হে আল্লাহর বান্দা তোমার রব কে? জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার রব কে? বান্দা যদি দুনিয়ায় রবের গোলাম হয়ে মৃত্যুবরণ করতে পারে, দুনিয়ায় আল্লাহর দাসত্ব গোলামি করেছে, আল্লাহর হুকুমগুলো মেনেছে, আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেয় নাই, কোরআনের আন্দোলনের বিরোধিতা করে নাই, কোরআনের পাখিদেরকে আটকায় নাই, তাহলে বান্দা সুস্পষ্ট জবাব দিয়ে দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, ঠিক কিনা? দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দীনুকা, আল্লাহর বান্দা তোমার দিন কি? এই দিন কোন দিনের প্রশ্ন? এটা কি রাত আর দিন নাকি? এই দিন রাত আর দিন নয়, যেই দিনের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরাফার ময়দানে ভাষণ দিচ্ছিলেন,
আল্লাহ পাক সূরাতুল মায়েদায় আয়াত নাজিল করেছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। পরিপূর্ণ দিন যেটা, সেটা হলো কি? আর জোরে বলেন। দুনিয়ার বুকে, জমিনের উপরে, আকাশের নিচে সবচেয়ে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত ধর্মের নাম কি বলেন? সেই দিন সম্পর্কে কবরে প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? বান্দা যদি ইসলামের মধ্যে তার মৃত্যুটা হয়, দুনিয়ায় ইসলামের সব হুকুম মানছে, ইসলামের বিরোধিতা করে নাই, ইসলামের একটা হুকুম মানছে, আরেকটা হুকুম ছাড়ে নাই, বা কোনো হুকুমের বিরোধিতাও করে নাই, তাহলে বান্দা সুস্পষ্ট জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম, আমার ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ বলে। তা আপনি যদি দুনিয়ায় ইসলামের বিরোধিতা করেন, ইসলামের বিপক্ষে অবস্থান নেন, ইসলামী হুকুমতের বিরোধিতা করেন, ইসলামী রাজ কায়েমের বিরোধিতা করেন, কবরে আপনি কি সেই জবাব দিতে পারবেন? পারবেন না। আপনার মৃত্যু যখন ইসলামের মধ্যে হবে, তখন আপনি জবাব দিতে পারবেন, আমার ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? এরপর তৃতীয় প্রশ্ন করা হবে, মা হাদার রাজুলু বুইসা ফীকুম, আল্লাহর আখিরি নবী, নবী কুল সম্রাট, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ইঙ্গিত করে বলা হবে, তিনি কে? তিনাকে চিনো নাকি? যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ভাষায় ১৫০০ বছর আগে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও বিশ্ববাসী, বিশ্বের মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে সারা বিশ্ববাসীর জন্য রসুল হিসেবে প্রেরণ হয়ে এসেছি। প্রশ্ন করা হবে রসুলকে ইঙ্গিত করে, তিনাকে চিনো কিনা? তিনি কে? যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। যদি আপনি দুনিয়ায় রাসূলুল্লাহর হুকুম আহকাম মেনে সুন্নাত মুতাহহারা, সুন্নাত মুআত্তারা, সুগন্ধিময় সুন্নাতকে গ্রহণ করেন, তাহলে আপনি রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করে যদি আপনি কবরে যান, সঙ্গে সঙ্গে জবাব দিবেন, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।